এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই সুন্দর ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের। এগুলো হচ্ছে রাউন্ড কয়েন পার্স, খুবই ইজি একটা প্যাটার্ন আর খুবই অল্প সময় এগুলো তৈরি হয়ে যায়। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে 4 প্লাই উল প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 3, ডাবল ক্রোশেট, চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেটের সমান এইভাবে ম্যাজিক রিংয়ের মধ্যে 12 ডাবল ক্রোশেট করতে হবে, 12টা ডাবল ক্রোশেট করতে হবে। আমি করে দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড। দেখুন আমাদের 12টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে দিলাম, দিয়ে ফার্স্ট যে 3টে চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। দেখুন আমি ব্ল্যাক কালারের ডাবল ইয়ার্ন নিয়েছি, একটা স্লিপ নট করে উলটাকে জয়েন্ট করলাম একটা চেন দিয়ে, আরও দুটো চেন, চেন 3 অ্যাজ একটি ডাবল ক্রোশেট। বাট এই চেন 3টাকে আমরা কাউন্ট করব না, আমরা যে স্লিপ স্টিচ করেছিলাম সেই চেনটাকে কাউন্ট করব। এই যে দেখুন স্লিপ স্টিচ করেছিলাম যে চেনটা, এখানে লাস্টে ডাবল ক্রোশেট করব সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে দেখুন এই স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, প্রত্যেকটা যে স্টিচ আছে এর মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। তো দেখুন আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন যে স্লিপ স্টিচ করেছিলাম যে স্পেসটা এর মধ্যে সেকেন্ড রাউন্ডে টোটাল আমাদের 24 ডাবল ক্রোশেট। তো এই স্লিপ স্টিচ করেছিলাম এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দেখুন ফার্স্ট যে 3টি চেন আছে এটাতে আমি প্রথমেই বলেছিলাম যে এটা কাউন্ট করব না ডাবল ক্রোশেট। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চেনটার মধ্যে জয়েন দিয়ে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। একটা স্লিপ নট করে থার্ড রাউন্ড শুরু করব। এখান থেকে একটা চেন থেকে জয়েন করলাম, আরও দুটো চেন, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট। এটা আমাদের থার্ড রাউন্ড। একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। ইনক্রিজ করতে হবে একটা স্টিচের মধ্যে, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এটা আমাদের থার্ড রাউন্ড। টোটাল 36
ডাবল ক্রোশেট হবে। ফার্স্ট রাউন্ডে 12টা, সেকেন্ড রাউন্ডে 24টা, থার্ড রাউন্ডে 36 ডাবল ক্রোশেট হবে। এইভাবে করতে হবে। এখন এই যে যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম এখানে একটা ডাবল ক্রোশ করে 3 চেনটাকে স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরকম দুটো পার্ট লাগবে, তো আমি এরকম দুটো পার্ট বানিয়ে নিয়েছি। এখন এই দুটোকে এখান থেকে জয়েন্ট করব এইভাবে। দেখুন আমি ব্ল্যাক কালারের উলটা নিয়েছি, একটা স্লিপ নট করে আমি দেখুন দুটো জায়গায় দুটো মার্ক করে রেখেছি। স্টিচ মার্কার দিয়ে এটাকে সাইড করে দিলাম। ঠিক যেখানে শুরু করে শেষ করেছি এখান থেকে ব্ল্যাক কালারের উলটাকে জয়েন্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও একটা চেন নিলাম, দুটো চেন সেম স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। তিনটে লুপকে একসঙ্গে বার করতে হবে। আবারও দেখাচ্ছি, দেখুন কুরুশি কাটা একবার র্যাপ করে সেম স্টিচটার মধ্যে দেখুন কুরুশি কাটা আমাদের তিনটে লুপ রয়েছে, তিনটে লুপকে একসঙ্গে বার করব। এটাকে হাফ ডাবল ক্রোশেট বলা হয়। একটা স্টিচের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে দেখুন এখান থেকে 4 নম্বর যে স্টিচটা আছে, প্রথমে দুটো করেছি, ফার্স্ট 2 চেন কিন্তু অ্যাজ এ একটি হাফ ডাবল ক্রোশেটের সমান। তো একটা স্টিচের মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট, তারপরে দুটো স্টিচের মধ্যে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। নেক্সট স্টিচটাতে একটা, নেক্সট স্টিচটাতে একটা, নেক্সট স্টিচটাতে দুটো ইনক্রিজ, একটা ইনক্রিজ করলাম। নেক্সট স্টিচটাতে একটা, নেক্সট স্টিচটাতে একটা, নেক্সট স্টিচটাতে দুটো ইনক্রিজ, নেক্সট স্টিচটাতে একটা, নেক্সট স্টিচটাতে একটা, নেক্সট স্টিচটাতে দুটো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12 13, লাস্ট দেখুন 13টা ঘরে লাস্ট ইনক্রিজ করেছি এই পর্যন্ত। তো এই যে পার্টটা আছে দেখুন এই পার্টটাকে নিয়ে এর সঙ্গে অ্যাটাচ করব। এখান থেকে দেখুন আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইড দুটো দুদিকে মুখোমুখি থাকবে আর ফ্রন্ট সাইডগুলো উপর দিকে থাকবে। দেখুন আমি মার্ক করে রেখেছি। এই স্টিচ মার্কারটা খুলে দেবো, যে স্টিচ থেকে মার্ক করেছি এখান থেকে শুরু করব। দেখুন দুটো পার্টের যে দুটো চেন, এদিকের একটা চেনের মধ্যে ইনসার্ট করলাম, এদিকে একটা চেনের মধ্যে ইনসার্ট করে দুটোকে নিয়ে এক করে দিলাম একটা। নেক্সট যেমন করছিলাম নেক্সট যে স্টিচটা আছে এখানে দেখুন এর মধ্যে দুটো পার্ট দেখুন জয়েন্ট হয়ে যাচ্ছে।
দুটো পার্টকে জয়েন্ট করে দিচ্ছি। নেক্সট যে স্টিচটা আছে দুটো পার্টের তুলে এর মধ্যে দুটো একটা ইনক্রিজ করতে হবে। নেক্সট একটা ইনক্রিজ করতে হবে। এখানে একটা স্টিচের মধ্যে দুটো করে হাফ ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি জয়েন্ট করব। দেখি আমি স্টিচ মার্কার দিয়ে জয়েন্ট করে স্টিচ মার্কার দিয়ে মার্ক এই পর্যন্ত আমি জয়েন্ট করে তারপর দেখাচ্ছি তারপর কি করতে হবে। তো দেখুন আমি পুরোটা করে নিয়েছি, এই পর্যন্ত করা হয়ে গেছে। দেখুন স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছিলাম। এখন এটাকে খুলে দিলাম, খুলে দিয়ে এপাশে দেখুন ব্ল্যাক কালারের একটা বর্ডার দেব। এখান থেকে সরাসরি এর মধ্যে ফার্স্ট যে স্টিচটা আছে দুটো হাফ ডাবল ক্রোশেট, একটা করে দুটো স্টিচে দুটো হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা, নেক্সট স্টিচটার মধ্যে দুটো ইনক্রিজ, একটা, নেক্সট স্টিচটাতে একটা, নেক্সট স্টিচটাতে, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা, লাস্ট দেখুন যে স্টিচটা আছে এর মধ্যে দুটো হাফ ডাবল ক্রোশেট করে এই যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে দেখুন জয়েন্ট করে দিলাম। দিয়ে এখান থেকে আপনারা এরকম লুপ তৈরি করতে পারেন বা এমনি ছেড়েও দিতে পারেন। তো আমি এখানে একটা লুপ তৈরি করেছি, এটা কোনো ছোটোখাটো ব্যাগের সঙ্গে হ্যাঙ্গিং করতে সুবিধা হবে। এর সঙ্গে কিচেনও অ্যাটাচ করতে পারবেন কোনো রিং। এই লুপটা করার জন্য এখান থেকে 1 2 3 4 5 6 7 8 8টা লুপ নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন এই যে সুতোটা আমাদের কয়েন, এই যে সুতোগুলো রয়েছে এগুলো সব হাইট করে দেবো, ভিতর দিকে হাইট করে এই সুতোগুলো সব ট্রিম করে দেব। দেখুন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই চেনটা অ্যাটাচ করব এই জিপটা এর সাথে, এটাকে ব্যাক সাইডে করে নিলাম, করে চেনটাকে ঠিক এইভাবে রেখে এখান থেকে অ্যাটাচ করব। আমি এখানে দেখুন সুতো নিয়েছি, ব্ল্যাক কালারের থ্রেড নিয়েছি আর নিডল নিয়েছি একদম সরু। এখান থেকে
বাড়তি যে চেনটা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে এখন ফোল্ড করে নেব। দেখুন আমার চেনটা খুব সুন্দর করে ওর মধ্যে সেট হয়ে গেছে। দেখুন আমাদের ছোট্ট মিনি রাউন্ড কয়েন পার্স ইজ রেডি। আমি এখানে দেখুন একটা কিচেন রিং নিয়েছি আর ছোট্ট একটা মিনি টেসেল বানিয়েছি, এর সঙ্গে আমি অ্যাড করে দেব। নট দিয়ে নিলাম। কিচেনটা এর সঙ্গে আমি অ্যাড করে দেবো। দেখুন তো আমার কয়েন পার্সটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, কিউট লাগছে। এর সঙ্গে একটা ছোট্ট ট্যাসেল অ্যাড করে দিয়েছি আমি, খুবই কিউট লাগছে। এটা আমি ডাবল ইয়ার্ন দিয়ে তৈরি করেছি, এর জন্য সাইজ একটু বড় হচ্ছে। সিঙ্গেল ইয়ার্ন দিয়ে করলে হয়তো একটু ছোট বড় হতে পারে, সাইজটা ডিফারেন্ট আসতে পারে। রাউন্ড কয়েন পার্স ইজ রেডি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।